থাকে। আর ঠিক সেই সময় ডাইনি তার কুঠির থেকে বেরিয়ে আসে আর দেখে ঢেকে রাখা জালটি থেকে মৎস্যকন্যাকে ছাড়ানোর চেষ্টা করছে তারই মতো আরও একটি বড় আকারের জীব। এই দেখে ডাইনি তাড়াহুড়ো করে আঁশবটি হাতে নিয়ে ছুটে তাদের দিকে এগিয়ে যায়। আর আসার আগেই মণিমালা জলপরি কন্যা নিনিকে জাল থেকে মুক্ত করে। তারপর ডাইনি তাদের কাছে এসে প্রথমে মণিমালার হাতটা চেপে ধরে। আমাকে যে কোনো কষ্টই করতে হলো না, ছিপ না ফেলেই বড়টাকেও ধরে ফেললাম। আজ তো মহাভোজ হবে। আমাদের ছেড়ে দাও, আমি তোমার কাছে আমাদের প্রাণ ভিক্ষা চাইছি। আমার স্বামী ফিরে এসেছে, আমাদের খুঁজে পাবে না। আমাদেরকে জলে যেতে দাও, আর তার বদলে আমি তোমাকে আমাদের মুক্ত দিয়ে দেব। ছেড়ে দেব বলে কিনা ছেড়ে দেওয়ার বদলে মুক্ত দেবে? ওই পাথরের মুক্ত নিয়ে আমি কি করব শুনি? ওসব ফালতু জিনিস আমার লাগবে না। কতদিন পরে এমন প্রাণী শিকার করেছে। আজ তোদের আমি মুড়ো চিবিয়ে লেজা ভেজে মনের আনন্দে খাবো। মা নিনি, তুই এক্ষুনি জলে ঝাঁপ দিয়ে পালিয়ে যা। আমি এই ডাইনিকে আটকানোর চেষ্টা করছি, তুই জলে পালিয়ে যা। আমি ঠিক ফিরে আসবো তোর কাছে। মৎস্যকন্যা নিনি জলে ঝাঁপ দিয়ে পালিয়ে যেতে ডাইনি প্রচণ্ড রেগে যায়। আর সেই রাগে সে আঁশবটি দিয়ে মণিমালা জলপরীর লেজটি কেটে দেয়। আর ব্যথায় যন্ত্রণায় মণিমালা জলপরী নদীর পাড়ে কাতরাতে থাকে।